এইভাবে একবার পাকা আমের পরোটা তৈরি করে দেখুন। যাকেই এই পরোটা খাওয়াবেন একটা খেলে আরও খেতে ইচ্ছে করবে। তো এতটাই সুন্দর এই পরোটাগুলো, তো কোনো রকম ঝামেলা নেই, মাখা বেলা ঝামেলা ছাড়াই এইভাবে একবার তৈরি করে ফেলুন পাকা আমের পরোটা। আর এই পরোটাগুলো কি সুন্দর দেখতে দেখুন, আর খেতেও কিন্তু অসাধারণ। আর এতটাই নরম পরোটাগুলো যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন, খেতে অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। পাকা আমের পরোটাগুলো তৈরি করার জন্য তো এখানে দেখুন আমি দুটো পাকা আম নিয়ে নিলাম। তো আমগুলো প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন প্রথমে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। তো দেখুন এইবারে এখানে আমি একটা গ্রেটার নিলাম, আমগুলোকে একটু গ্রেট করে আমের শাঁস অংশগুলো বের করে নেব। এখানে আমার দুটো আমের শাঁস আমি বের করে নিলাম। তো এইবারে দেখুন এতে আমি 1 বাটি মতো ময়দা দিয়ে দেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এইবারে ভালো করে ময়দা আর আমটাকে ফেটিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি 4 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দিলে খেতে কিন্তু খুব নরম হবে। এইবারে ভালো করে ফেটিয়ে নেব। তো যত ভালো করে ফেটাবো পরোটাগুলো তত খুব সুন্দর হবে। দেখুন আমি এখানে ভালো করে ফেটিয়ে নিলাম। তো এবারে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। তো এবারে আমি চলুন পরোটাগুলো তৈরি করে নিই। আর ব্যাটারটা আমি ঠিক এই রকম রেখেছি, দেখুন খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, ঠিক এই রকম রেখেছি। তো চলুন তাহলে এবারে আমি পরোটাগুলো তৈরি করে নিই। পরোটাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটাতে আমি প্রথমে তেল মাখিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা এত গরম কি বলবো, প্রচণ্ড ছাদে গরম। আর আমার ভিডিওর খুবই সমস্যা হচ্ছে, কখনো ঝড় কখনো বৃষ্টি। এই ছাদেতে আমার ভিডিও ঠিকভাবে দিতে পারছি না, হচ্ছেও না। আর আজকে দেখুন আমার অবস্থা দেখুন, প্রচণ্ড গরম। তো চলুন তাহলে এবার আমি পরোটাগুলো তৈরি করি। এইবারে দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে, এখান থেকে আমি 1 হাতা দিয়ে দেবো তাওয়াতে। আর এখানে আমি তেজপাতা নিলাম, তেজপাতাটা করে চালিয়ে দেব। দেখুন আস্তে আস্তে উপরটা টেনে যাচ্ছে। তো সম্পূর্ণভাবে টেনে গেলে আমি এক পিঠটা উল্টে দেব। দেখুন উপরটা পুরো টেনে গেছে, এবারে আমি এক পিঠটা উল্টে দেব। তার জন্য দেখুন গাগুলো দেখুন আস্তে আস্তে এরকম তুলে নেব। দেখুন কতটা সুন্দর হচ্ছে, আর খুবই অল্প তেলে এই পরোটাগুলো তৈরি। এইবারে দেখুন অল্প তেল ছড়িয়ে ভেজে নেব পরোটাটা। দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। তো আমার পরোটাটা হয়ে গেছে দেখুন, এবার আমি তুলে নেব। এইভাবে আমি এক এক করে পরোটাগুলো তৈরি করে নেব। উল্টে দেব। জ্বালানি বেশি পেয়ে যাচ্ছে উনানে বলে, গ্যাসে কমাবার হয়ে যাচ্ছে।
তেল ছড়িয়ে উল্টে পাল্টে ভালো করে পরোটাটা ভেজে নিয়েছি। তো পরোটাটা হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমার সব কটা পরোটা হয়ে গেছে। তো এবারে আমি থাম্বনেল নেওয়ার জন্য একটু সাজিয়ে নেব। তো পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর কোনো রকম ঝামেলা বেশি নেই, মাখা বেলা এইসব ঝামেলা নেই। খুব সহজেই কিন্তু আপনারা পাকা আম দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবেন পরোটাগুলো। আর পরোটাগুলো কিন্তু খুবই নরম হয়েছে। দেখুন বন্ধুরা, আমার এখানে রেডি হয়ে গেছে আমের পরোটা। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, সবারই কিন্তু পছন্দ হবে। আর এখন তো পাকা আমের সিজন, তো পাকা আম সবার বাড়িতেই মানে কম বেশি সবাই বাড়িতে কিনে নিয়ে আসছে। তো এইভাবে পাকা আম দিয়ে একবার এই নতুন ধরনের পরোটার রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, বাড়ির কিন্তু সবারই পছন্দ হবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। এই পরোটাগুলো বাড়ির সকলে পেলে সবাই কিন্তু খুবই খুশি হবে। তো দেখুন, আর খুবই কিন্তু কম সময়ের মধ্যে হয়ে যায়। বন্ধুরা, আম দিয়ে পরোটার রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।